নমস্কার, কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি। আর এই জল কাদায় তো এই নিয়ে চলছি। আমাদের তো বাড়ির রাস্তা তোমাদের দেখিয়েছি, খুবই খারাপ। আজ আবার একটা সাত বাড়ি নেমন্তন্ন আছে এই পাড়াতেই, কিন্তু যাব কি করে জানি না। মানে একটুখানি বাড়ির থেকে দুটো বাড়ির পরেই এতটা জল, প্রায় হাঁটুর ওপর। মানে ড্রেন রাস্তা কোনটা কি কিচ্ছু বোঝা যাচ্ছে না। কি জানি কি করে যাব দেখি, কিন্তু যেতেই হবে, কিচ্ছু মানে করার নেই। আমার আর মেয়ের নেমন্তন্ন, কিন্তু মেয়ে সোমবার করবে, তাই জন্যে মেয়ে আজকে পুরোটাই নিরামিষ খাবে, এক সেদ্ধ ভাত। ও যাবে না, কিন্তু আমাকে যেতেই হবে। হ্যাঁ, যাই হোক। তোমরা ভাবছো যে কাকিমার মাথাটা এরম কেন? কাকিমা বলো, দিদি বলো, যাই বলো। তা আমি একটু মাথায় মেহেন্দি করেছি। মাথায় মেহেন্দি করেছি। একটু যাবো টপ করে করি না, কোথাও যেতে টেতে গেলে টেলে তারপরেই করি, নইলে টপ করে আমার ইচ্ছা করে না একদম করার জন্য। তা আজকে কেউ তো বাড়ি নেই, মোটামুটি আমি অনেকটা সকালেই উঠেছি, উঠে ঘরের কাজ টুকিটাকি সারছি, পরিষ্কার ঝরিষ্কার করছি। তা দেখি কি করা যায়। আজকে ওর বাবা একদম একা খাবে, সেই জন্যে মানে অল্প করে একটু চিকেন আনতে বলেছি। হ্যাঁ, মানে অল্প বলতে ওর বাবা দুপুরে খাবে, আর রাতেতে ছেলে আর আমি। ওর বাবার আবার রাত্রিবেলা ওই বাড়িতেই নেমন্তন্ন, মানে মেয়েদের স্বাদ উপলক্ষে ওদের আত্মীয় স্বজন সমস্ত আছে, তো তাই কোনো বাইরের ব্যাটা ছেলেকে বলেনি। কিন্তু রাত্রিবেলা ওরা পিকনিক টাইপের একটা করবে, মানে ওরাই খাওয়াবে। পিকনিক বলতে তো সবাই মিলে পয়সা দিয়ে হয় তা নয়, ওরাই খাওয়াবে। খাওয়ানোর একটা করেছে, মানে পাড়ার সমস্ত জুনিয়র গ্রুপ, মানে বন্ধু বান্ধব নিয়ে আর কি। তার সাথে জুনিয়র গ্রুপ আছে, তারপরে তাদের বন্ধু আছে, তা আমাদের বাড়ির ওর বাবারও আছে। তাই এবেলাটা আমার, আর ও বেলাটা ওর বাবার। তাই আমি বললাম, মেয়ে তো খাবে না, তুমি অল্প করে একটুখানি নিয়ে এসো। অল্প করে নিয়ে আসলে কী হবে, এখন দুপুরবেলা ওর বাবা একটু খেয়ে নেবে ভাত দিয়ে, আর রাত্রিবেলা আমি আর ছেলে খেয়ে নেব। তার জন্যে মাংসটা আজকে একটু অন্য রকম করে করছি। মাংসটা এরমভাবে করছি, আমার ভাগনাকে দেখেছি বা আমার বড় ননদের ছেলেকে, ও এইভাবে মাংস করে। মানে তাড়াতাড়ি হয়েও যায়, আর চটজলদি বেশ খেতেও খুব স্বাদ হয়, একদম একটু অন্যরকম একটা স্বাদ হয়। এতে সমস্ত কিছু, মানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, ধনে বাটা, এগুলো সব বাটা দিয়েছি, আর অল্প করে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। দিয়ে এবার সমস্ত কিছু, সর্ষের তেল, হলুদ, লঙ্কার গুঁড়ো, গরম মশলা সব কিছু দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে একটুখানি মাখিয়ে রাখবো। হ্যাঁ, মাখিয়ে রেখে আমি এখানে একদম ধিমি আঁচে কুকারে আমি গরম জল বসিয়েছি। মানে এটা একদম পুরোটাই আমি কুকারেই দেবো, জলটা ভালো করে গরম হয়ে যাক। ভালো করে গরম হয়ে গেলে আমি এটা কুকারে দেবো। কুকারে দিয়ে মানে একখানা সিটি পড়বে, এরকম একটা সিটি বা একখানা পড়ে গিয়ে আর একটুখানি, মানে সিটিটা আর একটা ফেলবো না, কম ফেলবো। দিয়ে ওতে এই মাংসটায় আলুটা খুব একটা যায় না, কিন্তু ওর বাবা আলু ছাড়া আবার খেতে পারে না, তাই জন্যে আমি একখানা আলু 4 টুকরো করে একটু ভেজে রেখেছি, ওর মধ্যে দিয়ে দেবো। তা যাই হোক, জলটা গরম একটু হোক, ধিমি আছে। আমি ততক্ষণ এদিকটার ঘরদোরগুলো সমস্ত কিছু সারা হয়েছে, কিন্তু এখনও ওই আমাদের ঘরটা হয়নি। এই কারণে, ওর বাবার শরীরটা ভালো নয়, তো অনেকটা বেলা পর্যন্ত শুয়েছিল। দেখো, পুরো একদম ওলট পালট হয়ে আছে। এখনও এই ঘরটা পরিষ্কার করব, এই ঘরটা মুছবো, তারপরে স্নান, পুজো, সেসব তো আছেই। ছেলে মেয়ে বাড়ি নেই, ছেলে মেয়ে বাড়ি না থাকলে, ছেলেটার কথা বাদই দিলাম, কারণ ছেলেটা তো সকালে বেরোয় আসে, রাত্রিবেলা ঢোকে, ওকে অতটা নেই। কিন্তু এই ছুটি ছাটার দিনগুলো ছেলেটা বাড়ি না থাকলে মনটা খুব খারাপ লাগে। ছুটি ছাটার দিনগুলো তো থাকে, এই জন্যে আর কি বেশ ভালো লাগে, জমজম করে। আজ রবিবার, মনেই হচ্ছে না আজ রবিবার। ছেলেটা নেই, মেয়েটা নেই, তবে চিন্তা নেই, সন্ধ্যের পর থেকে বাড়ি আবার জমজম হয়ে যাবে।
মেয়ে বিকেলেই চলে আসবে দিদির বাড়ি থেকে, আর ছেলের আস্তে আস্তে হয়তো ওই 7:30 8টা এরম হবে। ও বললো যে আমি 6টা 6:30টার মধ্যে ঢুকবো, কিন্তু আমি ধরে রাখছি 7টা 7:30। মানে রাস্তাঘাটে জ্যামের ব্যাপার, অত দূর থেকে আসবে। আর দেখো আমাদের ছুটিটা এত বদমাইশ, দেখো ও ভেবেছে কি ওকে আমি দেখতে পাবো না, ও চাদরের আড়ালে চুপ করে শুয়ে আছে। দাঁড়া, আবার চাদরটা টানছিস? হ্যাঁ, দেখো ভেবেছে ওকে আমি দেখতে পাবো না, ও চুপ করে এই বেরো, নাপ নাপ নাপ, এখন এখানে ঘুমোবে। খুব বদমাইশ হয়েছে, বিছনা ছাড়া চেনে না। আর দেখো ঘরদোর মোছা, হ্যাঁ কোথা থেকে পাতা নিয়ে আসবে, হ্যাঁ দেশলাই কাটি খোল নিয়ে আসবে, তারপরে পোড়া বিড়ির পেছন সেসব থাকে সেই সব নিয়ে আসবে, মানে রাস্তা থেকে নিয়ে আসবে, নিয়ে এসে ঘরে নিয়ে এসে একটু খেলে ছড়িয়ে রেখে দেবে। যাকে চলো তাহলে আমি এই পাশটা সারি, সেরে আবার ওদিকটা একটু করে টোরে আবার স্নান পুজো সব আছে, জানি না কখন যাব, দেখি। বিকেল হয়ে গেছে, অনেকক্ষণ আগেই বিকেল হয়েছে, প্রায় 6টা বাজতে যায়। তা যাই হোক, বিকেলে এখন চা বসিয়েছি, কারণ বিকেল হলেই সব চা। আর এই যে আমার মেয়ে বাড়ি চলে এসছে, বুঝলেন, মানে এসে মানে কতক্ষণে, মানে ও মানুষ বেড়াতে গেলে কি হয়, মানে বেড়াতে গেলে ভালো আনন্দ এইসব হয়, ওর তা না, ও নাকি বেড়াতে গিয়েও ওর নাকি কষ্ট হয়ে গেছে। ও এসে কোনো রকম জামা প্যান্টটা ছাড়তে, যতক্ষণ জামা কাপড়গুলো ছেড়ে হাত পা ধুয়ে ওর শাশুড়ির বিছনাটা না চটকালে মোটামুটি ওর হয় না, এটাই হচ্ছে আসল কথা। ও শাশুড়ির বিছনাটা চটকাতে হবে। দেখুন এসে মানে কি চটকানো ছাড়া কী বলবো, দেখুন এপাশে একটা বালিশ, ওপাশে একটা বালিশ, মাথায় একটা বালিশ, গায়ে চাদর, সব নিয়ে শুয়ে পড়লো, হাঁপিয়ে গেছে, বুঝেছেন। তা আজকে তো দুপুরবেলা আমার নেমন্তন্ন ছিল 7 বাড়ি, আমি আপনাদের বললাম, তা যাইনি দুপুরবেলা, বুঝলেন, যাইনি এই কারণে, কারণ আমাদের যে বন্ধুবান্ধবগুলো আছে গ্রুপ, ওরা কেউ দিনের বেলা যায়নি, কারোর কিছু না কিছু আজকে কাজ পড়ে গেছে, কারোর নেমন্তন্ন, কারোর কেউ অসুস্থ, সেখানে যাই হোক কাজ পড়ে গেছে, তা মোটামুটি কেউ যায়নি। আমি ফোন করলাম সবাইকে, সবাই বললো কি তোমাকে একলা এবেলা যেতে হবে না, সবাই মিলে রাত্রিবেলা যাব। তাই জন্যে সবাই মিলে রাত্রিবেলায় যাব। আজকে তো রাত্রিবেলা বেটা ছেলেদেরও নেমন্তন্ন আছে, যেমন আমার কর্তারই আছে, ওদের কর্তাদেরও আছে, তাই রাত্রিবেলা যাব, সবাই হইচই করব, খাওয়া আর কি, খাওয়াটা তো উপলক্ষ, মানে সবাই এক জায়গায় হয়ে একটু হইচই হবে, এটাই আর কি আনন্দ। যাকে আমি বিকেলে চা বসিয়েছি। মেয়ে বললো মামুনি আমাকে একটু চিনি ছাড়া চা তুলে দাও, ওর নাকি মাথা টাথা যন্ত্রণা করছে। আসলে মানে খুব ঠান্ডা মেয়ে তো, যেখানে যায় চুপচাপ থাকে, তো সেই জন্যে মাথা যন্ত্রণা করছে। এবার আপনারা বুঝে নিন, এই হচ্ছে কথা। যাকে চলুন তাহলে চাটা করে নিই, চা করে সবাইকে দিই, ওকে দিই, ওর বাবাকে দিই। দেখি আমিও ভাবছি আজকে একটুখানি চা খাবো, ওই মাথাটা আমারও ভার হয়েছে। এই মাথাটা এই কারণে ভার হয়েছে, আমি মেহেন্দি দিয়ে বেশিক্ষণ থাকতে পারি না, মেহেন্দি দিয়ে আজকে অনেকক্ষণ ছিলাম, সেই জন্যে আমার মাথাটা ভার হয়ে আছে। তারপর দুপুরবেলা শুই না, শুয়ে একটু মোবাইল ঘাঁটছিলাম, আরও ভার হয়ে গেছে। যাকে তাহলে চাটা করে নিই, চাটা করে ওদেরকেও দিই, আমিও খাই, তারপর দেখি রাত্রিবেলা যাব, তোমাদের দেখাবো। বিকেলে চা খেয়ে এখানে মা মেয়ে বসে গল্প করছি। আমার মেয়ের কাণ্ড দেখো, এ মা ওকে প্যাকেটে পুরেছিস কেন? 100 টাকা কেজি বিক্রি করব। হ্যাঁ, আরে এটা বারবার বাইরে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য ওকে প্যাকেটে, হলে দম বন্ধ হয়ে যাবে, ওকে ছাড়, নিঃশ্বাস নিচ্ছে। আরে ওকে ছাড়, ইয়ে ভগবান, ওকে ওখানে ঘাড়ে মারে লাগছে হয়তো, ওকে ছেড়ে দে ছুটকিকে। এ ভগবান, দেখো কাণ্ড, বুঝেছেন?
এই মেয়ের যদি বাড়ি ছাড়া থাকে, বাড়ি কি মনে হয় যে বাড়ি এটা? দেখেছেন, এসেছে আর শুরু হয়ে গেছে। ওর নাকি শরীর ভালো লাগছে না, ওকে বিড়ালটাকে প্যাকেটে পুরে কি কাণ্ড করছে। মা তোমার কত হইছে 100 টাকা কেজি? আরে ছেড়ে দে, বডি যতক্ষণ এখানে আটকানো থাকবে আর কিছু করবে না। 100 টাকা কেজি। ও বাবা বাজারে গেছে, দেখি কি আনে না আনে। মেয়েটা আবার আজকে নিরামিষ খাবে। আস্তে কথা বল না, আমি কিছু বলছি তো। মেয়েটা তো দুপুরবেলা এক সেদ্ধ ভাত খেয়েছে, এখন দেখি একটু পরোটা আলু ভাজা এইসব ওর জন্যে করা হবে। আর ছেলের তো চিকেন আছে, পরোটা করে দেওয়া হবে। ছেলে বাড়ি ঢুকতে ঢুকতে তা 11:30 11:30 বেজে যেতে পারে, কারণ ওর রাস্তায় বাস খারাপ হয়ে গেছিলো। দেখো ওকে প্যাকেটে পুড়েছে, দেখো। চলো, তোর বাবা চলে এসছে, দেখি কি মাছ ফাছ এনেছে। দাঁড়াও যাই, ফ্রিজে ঢুকিয়ে রাখবো একদম। যাচ্ছি নেমন্তন্ন বাড়ি, রাত্রি 9:30 বাজতে যায়। এখন আমাদের সমস্ত বন্ধু বান্ধব এক জায়গায় হয়েছে, হয়ে এখন আমরা সব এক জায়গায় হয়ে যাবো। এই সামনেই বাড়ি, কিন্তু নদী পার হতে হবে। নদী পার হতে হবে কী বলো তো, রাস্তার যে অবস্থা, মানে হাতে করে কিছু নিয়ে যাব না কাপড় সামলাবো কিছু বুঝতে পারি না। হ্যাঁ, ওই দেখো হাতে কিছু করে নিয়ে যাব বলতেই হঠাৎ করে মনে পড়ে গেল গিফটটা নিয়ে নিই, গিফট ছাড়াই চলে যাচ্ছিলাম। যাকে মেয়ে ওইদিকে, মেয়ের যেসব একটু নিরামিষ খাবার, তারপরে ছেলের পরোটা এইসব কোনো ও করছে। আমি তাহলে টুকটুক করে যাই। হ্যাঁ, 5-6টা বাড়ির পরে কিন্তু এই রাস্তাটুকুনি যেতেই আমার মনে হয় 1/2 ঘন্টা লেগে যাবে। এত রাস্তা জল, আর রাস্তা এবড়ো খেবড়ো এরকম। ওর বাবা চলে গেছে, আমাকেই যেতে হবে একা একা। যাকে চলো তাহলে ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর পারলে তোমরা একটু আমার ভালোবাসা দিও। টাটা।